Job question solution for NTRCA, bank, BCS and primary exams. Okay, let me start the video. জব কোয়েশ্চেন সলিউশন 1 নম্বরে ক ও খ একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, ক একা 12 দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা অত্যন্ত শর্টকাট নিয়মেও করা যায়। যেমন শর্টকাট নিয়মটা হচ্ছে এই রকম যে এখানে 1 নম্বর প্রশ্নটা যেমন আমরা 1/8 অংশ লিখব, আর এখানে এটা 1/12 অংশ লিখব। এটার থেকে এটা মাইনাস করব, মাইনাস করলে যেটা উত্তর আসবে সেটাই হবে দেখাচ্ছি। তাহলে 12/8 লসাগু কত আসে? 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 24। লসাগু আসলো 24, তাহলে 12 দুগুণে 24 আর এখানে কত? তাহলে 3 আষ্টে 24, তাহলে 1/24। তাহলে এখানে এটা মাইনাস করার পর নিচে যে সংখ্যাটা থাকলো ঠিক এটাই হচ্ছে এই এখানকার উত্তর। ওকে, যেমন এরকম যদি কোনো অঙ্ক পাওয়া যায় তাহলে এই সিস্টেমে করলেই অঙ্কটির উত্তর চলে আসবে। যদিও এটার এখন যেহেতু অঙ্কটি করতে অনেকগুলো অঙ্ক থাকবে, এনটিআরসি এর বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন অন্যান্য জব এক্সাম যেমন বিসিএস, প্লিরি, তারপর ব্যাংক, প্রাইমারি ইত্যাদিতে অনেকগুলো যেহেতু প্রশ্ন থাকবে, সময় মেনটেন করা টাফ হবে। তাই এই সংক্ষিপ্তভাবে অঙ্কটি করলে আশা করি এই টাইপের যে কোনো অঙ্ক আসলে এই নিয়মে করলে উত্তর ভুল হবে না। তারপরে নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? যেমন এখানে রয়েছে এইডস, রানীক্ষেত, ডেঙ্গু, একটাও না। তাহলে নিচের কোনটি? এখানে যে কয়টাই রয়েছে কয়টাই ভাইরাসজনিত রোগ। কারণ ভাইরাসজনিত রোগ কীভাবে মনে রাখবো? এটা হচ্ছে এই বেলির মা হারজিত হবে হেডে, এইডস এই, তারপর রানীক্ষেত হাড় র, তারপর হলো হেডে, ডেতে ডেঙ্গু, এরকম হেডে হেপাটাইটিস। এইভাবে এটা মনে রাখা যেতে পারে। তাহলে এখানের অপশনের মধ্যে উত্তরটি নেই, তাহলে এটা না দাগালেও চলবে। তাহলে আমাদের 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবং আমরা যদি এখন আসি 3 নম্বর, আই অ্যাট ইট ফর আ হোয়াইল, হোয়াট ইজ হোয়াইল হেয়ার? তার মানে আন্ডারলাইন ওয়ার্ডটা, তার মানে হোয়াইলটা এখানে কি? অ্যাডভার্ব, প্রোনাউন, নাউন অর নান অফ দেম? তাহলে কোনটা হবে? এখানে একটা সূত্র আছে, যেমন প্যাড, প্যাডের পর যদি একটা শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন। এখানে প্যাড রয়েছে আর্টিকেলগুলা, তারপর হলো বিভিন্ন পসেসিভ কেসগুলা, তারপরে নো, লিটেল, মেনি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে প্যাড। এই প্যাডের পর একটা শব্দ থাকলে তার নাউন। তাহলে এখানে একটা প্যাড, এরপরে মাত্র একটা শব্দ রয়েছে, এটা অবশ্যই নাউন। ওকে, নাও অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ ধূমকেতু কি? ধূমকেতু কি? কবিতা, ছোট গল্প, ছড়া না পত্রিকা? অবশ্যই এটা একটা পত্রিকা। এটা আসলে সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম, আর এটা আসলে প্রকাশিত হয় 1922 সালে। এছাড়াও কাজী নজরুল ইসলামের নামের সাথে আরও জড়িত রয়েছে, যেমন কাজী নজরুল ইসলাম ও মোজাফফর আহমেদ দুজন একত্রে সম্পাদনা করেছিলেন নবযুগ নামের একটি পত্রিকা। সো ফর দিস রিজন এই 4 নম্বর কোয়েশ্চেনটা ইজ সো ভাইটাল ফর ইউ টু লার্ন। 5 নম্বর, সুদ আসল 1100 টাকা এবং সুদ আসলের এত অংশ হলে আসল কত? অঙ্কটি অত্যন্ত সোজা অঙ্ক। যেমন এখানে সুদ আসলের এত, তাহলে সুদ হচ্ছে 3, আসল হচ্ছে 8। তাহলে এখানে আমরা সুদ কত পেলাম? 3, আসল কত পেলাম? এত। তাহলে সুদ আসল কত হলো? 11। তাহলে আমাদের অঙ্কটি এখানেই হয়ে যাচ্ছে যে সুদ আসল, সুদ আসল 11 হলে
সুদ আসল কত? 8 টাকা। সুদ আসল 1 টাকা হলে তাহলে এটা কম হবে, 11 টাকা। সুদ আসল এখানে কত আছে? 1100। এই 1100 টাকা হলে তখন কত হবে? আর বেশি হবে, 1100, এখানে 11 1, তাহলে কত হলো? 800 টাকা। উত্তরটা বের হয়ে গেল। এখানে অপশন গ নম্বরে রয়েছে 800 টাকা। ওকে, এই যে 5 নম্বর আর 1 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্ক ম্যাক্সিমাম এনটিআরসি এর কলেজ প্রভাষক হোক, কলেজ পদে হোক অথবা স্কুল লেভেলেই হোক, সব লেভেলেই এই দুটো অঙ্কের মধ্যে এই দুটো অঙ্ক অবশ্যই আপনারা কমন পাবেন যারা আপনারা 19তম ক্যান্ডিডেট রয়েছেন। আর বিভিন্ন চাকরির পরীক্ষায় এই দুটো অঙ্ক থেকে আসবেই 100% কমন। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে হচ্ছে এইটা, যে নিচের কোনটি সঠিক বাক্য? সব মানুষেরা সেখানে যাবে, আমি খুব ভালো, সে এটা করবে না, দারিদ্রতা একটি অভিশাপ, সে আরবি ভালো বলতে পারে। মুশকিল, একদম এই জিনিসটা হচ্ছে মুশকিল। এটা বলা আসলে অনেকটা, কারণ যেখানে একটা বহুবচনবাচক শব্দ রয়েছে সব, ক নম্বরে দেখি এখানে ক নম্বরে রয়েছে সব, যেখানে সব রয়েছে রা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার মানে এই বাক্যটা ভুল। কারেক্ট হচ্ছে সব মানুষ সেখানে যাবে অথবা মানুষেরা সেখানে যাবে। আমি খুব ভালো, তাহলে বিশেষণ এবং বিশেষণের অতিশয়ন একসাথে লেখা কোনো কর্ম উচিত নয়, এটাও ভুল। কারেক্ট অ্যান্সার আমি খুব ভালোটা আলাদাভাবে যাবে। ঠিক আছে, এই যেমন খুব আর ভালোটা আলাদা করে লিখতে হবে, আমি খুব ভালো। এবং গ নম্বরে দেখা যাক সে এটা করবে না, এটাও সঠিক নয়, কারণ এই যে ক্রিয়াবাচক শব্দ নাবাচক শব্দ একসাথে বসবে না, তাহলে করবে না আলাদা করে বসবে। তারপরে এখানে আরেকটি দারিদ্রতা একটি অভিশাপ, এখানে দারিদ্রতা কখনোই হবে না, এখানে হয় দারিদ্র হবে নতুবা দরিদ্রতা হবে, এই দুটার যে কোনো একটা থাকলে এখানে কারেক্ট হবে। তার মানে এই চারটের মধ্যে কোনো সঠিক উত্তর নেই। নম্বরে আসি, দেখি এটা কি, সে আরবি ভালো বলতে পারে। তাহলে আমরা আরও জানি সকল বিদেশি শব্দে, যে কোনো বিদেশি শব্দে অর্থাৎ তা যদি বিষয় বোঝায়, মাস বোঝায়, অবশ্যই তার শেষে দীর্ঘি হয় না, এটা ইকার হয়। যেমন এখানে আরবি, যেমন জানুয়ারি ইকার দিয়ে, ফেব্রুয়ারি এই ইকার দিয়ে। তারপর দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, তাহলে এখানে কোনো উত্তর নেই। লাস্ট কোয়েশ্চেন ইজ নেভার ড্যাশ ডু ইট এগেইন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে আই উইল আছে, আই উড আছে, উইল আই আছে, এম আই আছে। তাহলে এখানে একটা জিনিস হলো যে ফর indicating the very question, for giving ingest, for doing anything. Okay, most probably the very be verb will be opted before subject, and this using of be verb before subject is to be called inversion of verb. তার মানে ভার্বের পূর্বে অর্থাৎ সাবজেক্টের পূর্বে ভার্ব চলে আসা। তাহলে এখানে সেই দৃষ্টিকোণ থেকে এখানে সঠিক উত্তরটা কোথায় রয়েছে? উইল আই। যদিও এই ডি নাম্বারটা দেখতে সঠিক মনে হচ্ছে, এটা সঠিক নয়, কারণ যদি এম আই হয়ে যায় তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি থাকতো। যেহেতু এটা ভার্বের বেস ফর্ম রয়েছে শ্যাল উইলের জন্য, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। আর এটা রুলটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। যেমন অনেক এরকম শব্দ রয়েছে, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, seldom, very seldom, never before, no sooner, little, nor, neither, nowhere, etc. তার মধ্যে অন্যতম একটা উদাহরণ হলো nowhere will you find such a boy, nowhere will you find such a country, nowhere will you find such a man. Okay, so these are all from me from this video.